অ্যাসাইনমেন্টটা হবে একটা এই ফেসবুক ফর্মটাই তৈরি করবেন, সেই ফর্মটা থেকে ইনপুট নেবেন, নিয়ে ডাটাবেজে ইনসার্ট করবেন। এই ফেসবুকটাই এইটাই সাপোর্ট করে, মানে ইউজার ইনপুট এই যে এই ঠিক আছে, এটা তৈরি করবেন, পাসওয়ার্ড সাবনেম যা আছে নেবেন, নেওয়ার পরে সাবমিট ক্লিক করবেন, তাহলে ডাটাবেজে ভ্যালু চলে যাবে। এটা হলো অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা, উপরে দিতে হবে না, উপরে দিতে হবে না, হ্যাঁ জাস্ট এই ফর্মটা, এই ফর্মটা ডিজাইনটা এরকম হলো, ক্রিয়েট অ্যাকাউন্টে লিখবেন, সাবমিটের ভ্যালুটা ক্রিয়েট অ্যাকাউন্ট দিতে হবে, সত্যি অ্যাকাউন্টে হবে, কিন্তু লোকটা এরকম লাগবে, ঠিক আছে। আচ্ছা গেল, এটা গেল হলো আমাদের অ্যাসাইনমেন্ট পার্ট, আগে বলে দিলাম আমি। আমরা এখন আজকে যেটা দেখব এট ফার্স্ট, সেটা হলো ফরেন কি। আপনাদের আমি যে ডিসি পোস্ট সেটা কি দেখছেন আপনারা? তাহলে আমরা ফরেন কি সম্বন্ধে যেটা জানছিলাম আগের ক্লাসে, সেটা হলো দুইটা টেবিলের মধ্যে যদি আমি একটা রিলেশনশিপ স্থাপন করতে চাই, দুই টেবিলের মধ্যে একটা যদি রিলেশন স্থাপন করতে চাই, সেজন্য আমার ফরেন কির প্রয়োজন। দুটো টেবিলের মধ্যে রিলেশন স্থাপন করার জন্য আমার ফরেন কির প্রয়োজন। এখন ফরেন কিটা আমি কিভাবে চিন্তা করতে পারি, সেটা আমি একটা উদাহরণ আপনাদের দিয়েছিলাম, সেই একই উদাহরণ টানতেছেন, কারণ হলো যেন আপনারা ব্যাপারটা মাথায় দিতে পারেন, দিয়ে অন্যটাকে সেট করতে পারেন, ঠিক আছে। অনেক উদাহরণ দিলে হয় কি তখন মানে ব্যাপারটা রিলেভেন্ট থাকে না। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, টেবিল আমাদের আছে, একটা স্টুডেন্ট টেবিল আছে, তাই না? স্টুডেন্ট টেবিলে অনেকগুলো ফিল্ড আছে, স্টুডেন্ট নেম আছে, স্টুডেন্ট আইডি আছে, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস আছে, অ্যাড্রেস আছে, তাই না? তো আমরা চাচ্ছি যে স্টুডেন্টের ডিগ্রিও রাখবো, স্টুডেন্টের ডিগ্রিও রাখবো। তাহলে আমরা করতে পারি কিভাবে? আমরা এটা দুইভাবে করতে পারি। একটা হলো এটা হচ্ছে আইডি, এটা নেম, এটা ইমেল, এটা অ্যাড্রেস। আমরা আরেকটা ডিগ্রি নামে একটা ফিল্ড খুলে দিতে পারি, সেই ফিল্ডে ডিগ্রির নাম রেখে দিতে পারি, ডিগ্রির নাম ইনসার্ট নিতে পারি, তাই না? এটা হতে পারে ডিগ্রির নাম ইনসার্ট দিলাম। আচ্ছা, সেক্ষেত্রে ঘটনাটা হবে কি, যে যার যে ইচ্ছা সে সেটাই লিখতে পারবে। আমাদের সেখানে কি দিতে হবে, একটা ইনপুট ফিল্ড দিতে হবে, সে তার মতো তার ডিগ্রির নাম ওখানে দিতে হবে, তাই না? আপনারা যখন সাইন আপ ফর্ম পূরণ করেন, দেখেন অনেক সময় দেখবেন যে টেক্সট ফিল্ড আছে, ওখানে আপনি আপনার ইচ্ছা মতো ডিগ্রির নাম দিতে হবে। আবার অনেক ফর্ম এরকম আছে যেখানে সাপোজ ধরেন একটা ফর্ম আপনি কল্পনা করতেছেন, যেটাতে আপনি কান্ট্রি দিবেন, ঠিক আছে, কান্ট্রি। সো একজন কান্ট্রি যদি সিলেক্ট করেন, দেখবেন যে অল রেসপেক্টে যে স্টেটগুলো আছে সেগুলো আবার একটা আরেকটা সিলেকশনে চলে আসে। বা আপনি যদি একটা ফর্ম পূরণ করতে চান, দেখবেন যে কোনো জিনিস ইনপুট না দিতে বলে সে সিলেকশন অপশন দিচ্ছে, ঠিক আছে, সিলেকশন অপশন দিচ্ছে যে আপনাকে এই কয়টা ভ্যালুর মধ্যে আপনি চুজ করতে পারবেন বা বাকি চুজ করতে পারবেন না। আপনারা তো মনে হয় এখন চাকরির ফর্ম পূরণ করেন না, অনেক ক্ষেত্রে আপনার ধরা গেছে। আমি এখন জুনিয়র আছে, আমার সবাই অ্যাপ্লাই করি বাসার অ্যাপ্লাই করতে লাগে। তো ওই ফর্মে যখন আমি অ্যাপ্লাই করি তখন দেখা যায় কি যে তারা ডিগ্রির নাম লিখতে দেয় না। আমি যদি প্রোগ্রামারের জন্য অ্যাপ্লাই করি, তাহলে আমাকে একটা সাজেশন দেয় যে আপনাকে এই কয়টা ডিগ্রির মধ্যে সিলেক্ট করতে হবে, এইটা করতে বলবো, ঠিক আছে। আর যদি আমি জেনারেল লাইনে কোনো অ্যাপ্লাই করতে চাই, তাহলে সে আরেকটা স্কোর দেবে, এই ডিগ্রির মধ্যে যা আছে তাই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। বা আমি যদি লেখা যায় না, লেখা যায় না, আমি যদি ধরেন আমি টেলিভিশন ইঞ্জিনিয়ারিং করছি, আমি যদি টেলিভিশন ইঞ্জিনিয়ারিং জন্য কোনো কোর্স দিই, তার জন্য আলাদা একটা সিলেকশন দেয় যে আপনি এই কয়টা ডিগ্রি শুধু সিলেক্ট করতে পারবেন। এই যে ডাইনামিসিটি না, এটা আপনি কিভাবে মেনটেন করবেন? এই ডাইনামিসিটিগুলো আপনাকে মেনটেন করতে হবে। এই ডাইনামিক্স আমি যদি এখানে ডিগ্রি, আমার ডিগ্রি সে নিচ্ছে, আমি একজন স্টুডেন্ট, আমার সে ডিগ্রি নিচ্ছে, তাহলে আমার ডিগ্রি এখানে যদি ডিগ্রি নেম দিই, আমি ফিল্ডে যদি ডিগ্রি নেম দিই, তাহলে কি এটা মেনটেন করতে পারবো আমি ডাইনামিক্যালি? আমি পারবো না, এটা আমি ডাইনামিক এটা মেনটেন করতে পারবো না। আমাকে
ওই ফর্মে তারা যে ডিগ্রিগুলো শো করেছে ওগুলো ডাইনামিকলি শো করেছে, ওগুলো স্ট্যাটিক ছিল না। তাহলে ওই ফর্মের যে সিলেকশন বারটা আছে সেটাকে ডাইনামিক্যালি শো করার জন্য আমাকে ওদের জন্য আলাদা একটা টেবিল করা লাগে। এখন তাহলে আমার টেবিল কয়টা হলো ভাই? টেবিল দুটো হলো। একটা হলো স্টুডেন্ট, একটা হলো ডিগ্রি। ঠিক আছে? তো একটা স্টুডেন্ট টেবিল আর একটা ডিগ্রি টেবিল। আচ্ছা, এখন ডিগ্রি টেবিলে আমি কি কি রাখবো? ডিগ্রি টেবিলে কি রাখা দরকার? শুধু আমি এটা টেবিল চিন্তা না করি, শুধু ডিগ্রি টেবিল চিন্তা করবো, তাহলে আমি কি কি রাখবো? একটা আইডি তো অবশ্যই মাস্ট বি রাখা লাগবে আমাকে। একটা আইডি রাখবো, একটা নেম। ডিগ্রি আইডি, একটা ডিগ্রি নেম। দেন মনে হয় এখানে এক নম্বরে আছে সিএসই, দুই নম্বরে আছে ট্রিপল ই, তিন নম্বরে আছে ঠিক আছে? তাহলে আমি যদি ফর্ম পূরণ করতে যাই, ফর্ম দেই, তাহলে কি কি ফর্ম দেবো বলুন তো? স্টুডেন্টের নেমের জন্য একটা ফর্ম দেবো, তাই না? নেম। তারপর একটা ফর্ম দেবো কি? ইমেলের জন্য একটা ফর্ম দেবো, তাই না? ইমেল। তারপর একটা দেবো কি? অ্যাড্রেসের জন্য একটা ফর্ম দেবো, তাই না? আরেকটা কি দেবো? ডিগ্রি দিতে হবে। ডিগ্রির জন্য কি দেবো বলুন তো? একটা সিলেকশন অপশন দেবো, একটা ড্রপ ডাউন সিলেকশন দেবো। যেরকম সিলেকশন আপনারা তৈরি করছেন ওই সিলেক্ট অপশন দিব। সিলেক্ট অপশনে কোন ভ্যালুটা আসবে? এই যে এই ভ্যালুগুলো, এই টেবিলে যা ভ্যালু আছে, এই টেবিলে যা ভ্যালু আছে সেই ভ্যালুগুলো আমি এখানে দেব। ঠিক আছে? এখন যখন একটা স্টুডেন্ট এটা পূরণ করে সাবমিট করবে তখন এখানে ঢুকবে না? তাহলে এখানে আমি কি রাখবো? এই টেবিলে আমি এই ডিগ্রির কি রাখবো? ডিগ্রির আইডি নেমটা রাখবো, ডিগ্রির নেমটা রাখবো না, ডিগ্রির আইডিটা রাখবো। এটা হচ্ছে ধরেন ডিগ্রি আইডি। ঠিক আছে? এখানে এটা হলো ডিগ্রি, এটা কি? তাহলে এই জিনিস আর এই জিনিস একই জিনিস না? একই জিনিস কি না? আচ্ছা, এই কাকে রেফার করতেছে? কাকে রেফারেন্স হিসেবে ইউজ করতেছে? এই টেবিলটা, এই সরি এই কলামটা ডিগ্রি টেবিলের আইডিটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখেন, এইটার নাম বলতেছে আমরা ফরেন কি। কেন ফরেন কি বলতেছি? কারণ বিদেশ থেকে আসছে, হচ্ছে অন্য টেবিল থেকে আসছে, অন্য টেবিলকে রেফারেন্স হিসেবে সে ইউজ করতেছে, ওই জন্যই সে ফরেন। আর ওই টেবিলটা ডিগ্রি টেবিলের প্রাইমারি কি? প্রাইমারি কি প্রত্যেকটা টেবিলে প্রাইমারি কি থাকবে? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, এইটা এখানকার প্রাইমারি। ঠিক আছে? তবে এখানে এটা যে এটা প্রাইমারি কি হতে হবে এরকম এরকম কিন্তু না, অন্য ফিল্ডে হতে পারে। বুঝছেন ব্যাপারটা ক্লিয়ার? এই ফরেন কিটা এই টেবিলের যে প্রাইমারি কি হতে হবে এমনটা না। আচ্ছা, একটা জিনিস সেটা হলো যে অন্যান্য টেবিলগুলো রিলেশনশিপের ক্ষেত্রে যেরকম দেখা যায় যে একই নাম সেম নেম হতে পারে, দুটোর মধ্যে টেবিলের মধ্যে যারা রিলেট করতে চায় সেম নেম হতে হবে, কিন্তু এখানে সেটা বাদে বাদে হতে না না এই নেমটা আপনি যে কোনো নেম দিতে পারেন, এটা কলামের নাম আপনি যে কোনো দিতে পারেন, তবে রেফার করবেন আগে একে। রাইট। হ্যাঁ, এর আইডি রেফার করবেন। ঠিক আছে? প্রাইমারি কি না হয় তাহলে কি বলতে আচ্ছা, প্রাইমারি কি না হইতে পারে, প্রাইমারি কি না হইতে পারে। এই টেবিলে মনে হয় আরেকটা আইডি আছে, আরেকটা যে কোনো আইডি আছে, সাপোজ আরেকটা আইডি আছে, এই দেবো আমি, এটা প্রাইমারি কি না, এটা মনে হয় যে আইডি দিছি, এটা ডিগ্রি আইডি, ডিগ্রি আইডি। দেখেন এই আইডিটাকে আমি এখন রেফার করতেছি না, আমি চাচ্ছি যে এটাকে রেফার করবো। এটা এর প্রাইমারি কি আছে, এটাও একটা আইডি, যেটা কি ইউনিক কি, যেটা ইউনিক কি, এইটাকে আমি রেফার করতে পারবো। তবে একটা জিনিস মনে রাখা লাগবে আপনার, আমি যাকে রেফারেন্স হিসেবে ইউজ করব সে ইউনিক হতে হবে। হ্যাঁ, সে ইন্ডেক্স না, ইন্ডেক্স বলবো এটা। আমি আপনাদের যখন বলি ইউনিক কি কথা বলছি আপনাদেরকে, ইউনিক কি? হ্যাঁ, ইউনিক কি হলো যে কলামটা ডুপ্লিকেট হবে, যে কলামটা ডুপ্লিকেট হবে না,
নাও যেই টেবিল একটা টেবিলে অনেকগুলো ইউনিট কি থাকতে পারে অনেকগুলো ইউনিটের মধ্যে থেকে একটা কিকে আমরা হচ্ছে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করব প্রাইমারি কি থাকবে একটা কলাম থাকতে পারে ইউনিট কলাম ইউনিট কম করতে পারে অনেক ঠিক আছে সব সব ইউনিট কলামই প্রাইমারি কি না তবে প্রাইমারি কি হলো ইউনিট বুঝা গেছে ব্যাপারটা এই হলো ফরেন তাহলে এই হলো ফরেন কি আর এটা আসতেছে রেফার করতেছে এই টেবিলের যে কোনো একটা ইউনিট কি ঠিক আছে আচ্ছা আমরা আপাতত ওইটা কথা না যাই আমরা আসি এর প্রাইমারি কি রেফার করতেছে সহজ যদি আমরা ধরি সহজ ভাবে ধরি তাহলে এটা আচ্ছা এখন বিষয়টা ক্লিয়ার প্রাইমারি কি আর ফরেন কি ক্লিয়ার কোয়ারেন্টি মানে আপনি যা বললেন যে অন্য বিদেশ বিদেশি টেবিল হ্যাঁ বিদেশি টেবিল থেকে আসতে হবে আর কি ভাই ওয়ালাইকুম সালাম আপনারা কি স্টুডেন্ট এখানকার মনে হচ্ছে না তো কটা বাজে দেখেন দিই ভাই দাঁড়াই যাবেন ইয়া ছিল না কি ছিল? গেট লাগানো ছিল ওটা লাগানো ছিল আপনি নিশ্চিত দিয়ে বলেছেন আপনি আচ্ছা নিশ্চয় কি করে আসছেন আচ্ছা তবে অনেক ফর্মের মধ্যে দেখা যায় যেটা হয়তো সিলেকশন অপশন থাকে বাট সেখানে যদি চাই যে আবার সেটা ইনসার্ট করতে পারবে এবং ইনসার্ট করলে সেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে তার সিলেকশন অপশন হ্যাঁ অবশ্যই মানে ডাইনামিক ওটা আরো বাড়বে ওটা কি আপনি আপনার ইউজারকে করতে দিবেন ওটা আসলে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে হ্যাঁ অ্যাপ্লিকেশন আমরা তো ওটাই করবো আমাদের টাইমটা ওটাই আমরা যে ডিগ্রি টেবিল দিলাম ডিগ্রি টেবিলটা আপডেট করার অপশন দিই যখন কেউ ডিগ্রি টেবিলটা আপডেট করবে তখন ওখানে সিলেকশন অপশনটাও আপডেট সিলেকশন অপশনটা আপডেট হয়ে যাবে বুঝতে পারছেন যখন ডিগ্রি টেবিলটা আপডেট করবে তখন সিলেকশন টেবিলটা আপডেট হয়ে যাবে ডিগ্রি টেবিলটা স্টুডিং না করবে কোনো কিছু স্টুডিং করবো না বলে আমরা হচ্ছে ডাটাবেজে রাখবো স্টুডিং করলে তো আমরা আমাদের ডিগ্রিগুলো অপশন পেলে স্টেবিল দিলে এলে হয়ে যাবে বুঝছো না ওটা ভ্যালু দিয়ে দিতাম স্টুডিং এর ভ্যালু দিতাম তাই তো হয়ে যাবে বারবার ওই ইয়েটা মানে ওই সুবিধাটা আমাদের হতো না যখন যেটা আপডেট হ্যাঁ যখন আমরা যে ডিগ্রি রাখতে চাই বা ডিগ্রি ফেলে দিতে চাই সেটা আমরা করতে পারতাম না কিন্তু এখন আমরা এটা করতে পারবো টেবিলে রাখবো আচ্ছা এখন কোয়ারেন্টি সম্বন্ধে কারো কোনো সমস্যা থাকলে বলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো কোয়ারেন্টি আরেকটা টেবিল থেকে আসে এবং অবশ্যই সেটা ওই টেবিলের একটা ইউনিক কলাম হতে হবে তাই না হ্যাঁ প্রাইমারি ছিল আমার আরেকটা বললেন যে তোরা আসছে একটু দেরিতে আচ্ছা পারবো সরি তাহলে মুছে দিলাম ভুল করলাম না আনবো তো করা যায় না এখানে মুছে দিয়ে তো ভুল করলাম কন্ট্রোল তো হয় না এখানে আপনি এত লেট কেন আছেন ভুল সময় রওনাদের জন্য ভুল ছিল ভুল সময় রওনাদের জন্য কেন ভুল ছিল আমাদের আজকে আমার একটা একটু ব্যস্ততা ছিল তাই ভুল সময় রওনা দিতে বাধ্য হয়েছে ঠিক আছে আপনি সবসময় আসার জন্য আমরা এই জন্য আচ্ছা আমরা আলোচনা করছি হচ্ছে ফরেন কি আর হচ্ছে প্রাইমারি কি ফরেন কিটা কি ফরেন কি এমন একটা জিনিস যে হচ্ছে দুইটা টেবিলকে কি করে দুইটা টেবিলকে রিলেটেড করে দুইটা টেবিলকে রিলেশন দুটো টেবিলের মধ্যে রিলেশন বিল্ড আপ করে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি ছিল স্টুডেন্ট টেবিল ছিল স্টুডেন্ট টেবিলে কি ছিল আইডি ছিল নেম ছিল ইমেল ছিল অ্যাড্রেস ছিল তাই না আর এটা হলো কি এটা হলো ডিগ্রি টেবিল যার একটা আইডি আছে আর নেম আছে 1 নম্বর আইডিতে ইউসি 2 নম্বরে ট্রিপলি 3 নম্বরে এক্সেট্রা ঠিক আছে তো আমরা চাচ্ছি যে এই টেবিলের সাথে এই টেবিলের রিলেশন স্থাপন করব মানে আমি যখন 1 নম্বর স্টুডেন্টের কথা বলবো তখন 1 নম্বর স্টুডেন্ট
ডিগ্রিতে পড়ে সেটা আমি এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করব। কি হিসেবে সিলেক্ট করব? তার আইডি কে রেফার করব, তার আইডি কে রেফার করব। এখন ধরুন এক নম্বর স্টুডেন্ট সিএসসি তে পড়ে, তাহলে এখানে আমরা একটা রাখি যদি ডিগ্রি আইডি, ঠিক আছে, ডিগ্রি আইডি কে যদি রাখি তাহলে এখানে আমি যদি 2 রাখি তাহলে এক নম্বর স্টুডেন্ট কিসে পড়ে, কি বুঝতে আপনারা বুঝতে পারছেন এক নম্বর স্টুডেন্ট কিসে পড়ে বুঝতে পারতেছেন? আপনি বলেন কিসে পড়ে? সিএসসি তে পড়ে এক নম্বর স্টুডেন্ট। কেন সিএসসি তে পড়ে বলেন? হ্যাঁ, রিলেশন দেখেন, এক নম্বর স্টুডেন্টের ডিগ্রি আইডি কত? 2 নম্বর, তাহলে এটা কিসে পড়ে? আচ্ছা, এখন এটা যদি আমি 3 দেই তাহলে তাহলে কিসে পড়ে বলেন? হ্যাঁ, কিছু নাই। আচ্ছা, তাহলে দিলাম বিবিএ, তাহলে বিবিএ তে পড়ে। ক্লিয়ার? আপনি দেখেন, এখন দেখেন এখানে আমি আইডি গুলো রাখতেছি আর এটাকে রেফার, এই ডিগ্রি আইডি রাখতেছি হচ্ছে কার কার রেফারেন্সে, এই আইডি রেফারেন্স অন্য টেবিলের একটা কলামের রেফারেন্স। তো এই ডিগ্রি আইডিকে বলা হচ্ছে ফরেন কি, যে কার উপর ডিপেন্ডেন্ট, যে হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট। ডিগ্রি আইডি কার উপর ডিপেন্ডেন্ট বলুন তো? এই ডিগ্রি আইডি হচ্ছে এই ডিগ্রি টেবিলের আইডির উপর ডিপেন্ডেন্ট, কারণ তার ভ্যালু কখনোই এই টেবিলে যে আইডি আছে তার বাইরে হতে পারে না। আচ্ছা, আপনারা ম্যাথমেটিক্স পড়ছেন? হ্যাঁ, ম্যাথমেটিক্স খেলা দেখেন না? আচ্ছা, দেখেন আমরা রেঞ্জ, ডোমেইন, রেঞ্জ এগুলো জানেন? পড়েছিলেন ছোটবেলা, পড়ছেন না? আমরা আগে বলেছি ছোটবেলা, কিন্তু তখন আমি বুঝি নাই হাউ ইট উইল বি ইমপ্লিমেন্টেড। ডোমেইন, রেঞ্জ, সেট, মনে আছে? সেট পড়ছেন? ওখানে ডোমেইন ছিল, রেঞ্জ ছিল, ঠিক আছে। এখানে কিন্তু আপনি যদি থিওরিটিক্যালি আপনি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, কিভাবে ইমপ্লিমেন্ট দেখেন। ডোমেইন মানে কি? ডোমেইন মানে হলো একটা ফাংশন কি কি ইনপুট দিতে হবে তার সেট, তার সেট, সে কয়টা ভ্যালু ইনপুট দিতে হবে। এখন আমি যদি বলি ডিগ্রি আইডির ডোমেইন কি বলতে পারেন এটা? ডিগ্রি আইডির ডোমেইন কি একটু পড়েন, পড়ে না একটু বলবেন। এটা হতে পারে আমি যে নিউমেরিক ভ্যালু এখানে ইয়ে করতেছি সেটা হচ্ছে সেটাই। এই ডিগ্রি আইডির ওটা হচ্ছে আপনি বললেন মানে পড়াশোনার ব্যাপারটা যে ইন্টিজার, আমরা ডোমেইন শুনছি ইন্টিজার ডোমেইন হয়, কমন, এটা আসলে ব্যাপারটা ওইরকম না, ওটা বোঝার জন্য একটা থিওরি ছিল। দেখেন হ্যাঁ হ্যাঁ বলুন না না, এই ডিগ্রি আইডির ডোমেইনটা হচ্ছে এই আইডিটা, এই আইডির ভ্যালুগুলো, এই আইডিতে সেভ, ডেফিনেটলি এই আইডিতে সেভ, এই আইডির ডোমেইন কি এইটা। আমরা ডোমেইন করতে হচ্ছে এই কনসেপ্টগুলোকে বোঝার জন্য, এই কনসেপ্টগুলো ইমপ্লিমেন্ট করা, এই জন্য আমাদেরকে ডোমেইন নিয়ে পড়া হবে। বুঝতে পারছেন? ডিগ্রি আইডি এই পাশে যে এটা ওটা পয়েন্টিং করতেছে এই পাশে ইপিং তার মানে ওটা ডোমেইন, কারণ অনেক ওই লোক না, কারণ ওর বাইরে সেটা নিতে পারবে না, ওটা কি তার ডোমেইন বলা। আমরা ফাংশন নিতে হলে এর বাইরে তাহলে এই টেবিলটাকে আপডেট করতে হবে। ফাংশন করছি 1/x, হোয়াট ইজ দ্য ডোমেইন অফ দিস ফাংশন? এটা আচ্ছা 0 to infinity 0 to infinity, এটা ডোমেইন হবে not equal to 0, not equal to 0 but all integer, না all values। যদি আপনি 1/0 দেন equal to infinity, এটা 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 গ্রান্টেড হবে না। তাহলে 1/x এর ডোমেইন কি? সেই ফাংশনটা সব ভ্যালু দিতে হবে এক্সেপ্ট 0, এটাই যা ডোমেইন, সে নিতে পারবে, সে ওটার একটা আউটপুট দিতে হবে। তাহলে এইখানে আমরা যে ডোমেইন চিন্তা করি তাহলে এই স্টুডেন্ট টেবিলের ডিগ্রি আইডি যে ডোমেইনটা সেটা সে কাকে দিতে পারবে? সে ডিগ্রি আইডিটা সে ডিগ্রি আইডির যে ভ্যালুগুলো আছে সেগুলো দিতে হবে, বাকি কোনো ভ্যালু আর নিতে পারবে না। বুঝছেন? ডোমেইন বুঝছেন?
আচ্ছা, এটা আমাদের পড়ার বিষয় না, তারপর আপনি এটা একটু ডিক্লেয়ারেটিভ ডোমেস্টিকেটেড 1 2 3 1 2 3 এটসেট্রা যা থাকবে না। এটা কি থাকবে এটা আমি জানি না, মানে কি থাকবে সেটা আমি অন্য কিছু থাকতে পারে, কনটেক্সট করা থাকতে পারে অনেক সময় আইডি। 1 2 3 নাও থাকতে পারে। হ্যাঁ, কনটেক্সট করা থাকতে পারে অন্য কোনো ফিল্ডে। আইডি যাই থাকে আগে যাই থাকবে না, এখানে যে ভ্যালু থাকবে না সেগুলোটাই। এটা 1 2 3 নাও থাকতে পারে, অন্য কোনো আপনার এবিসিডি থাকতে পারে, ইউনিক ভ্যালু থাকতে পারে। ওটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হলো ওতে যা থাকবে তাই। এখানে যা থাকবে তাই হলো তার ডোমেন, ঠিক আছে? আচ্ছা, এটা হলো থিওরিটিক্যাল প্রবলেম, থিওরিটিক্যাল সাথে রিলেশন। তাহলে ফরেন কি বুঝতে পারছেন? আবার বললাম ফরেন কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমরা ইমপ্লিমেন্টেশনে যাই। ফরেন কি? ওকে, আচ্ছা এখন একটু অ্যাসাইনমেন্টের কথা বলি। আপনি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন দুটা? আমি হ্যাঁ, একটা দেওয়া আছে, সাইড আপ আপনি আপনি কটা দিয়েছেন? কেন দেন না আপনি? আপনি অ্যাসাইনমেন্ট জমা না দিলে কালকে থেকে আসবেন না। নাহলে আপনি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যদি ক্লাস করতে চান তাহলে আপনি হচ্ছে শাকিল ভাই আছে এডুকেশন হেড, তার কাছে এসে পারমিশন নিয়ে দেন ক্লাসে আসবেন। আপনি আপনি তার সাথে তার কাছে পারমিশন নিয়ে আসবেন। আপনি অ্যাসাইনমেন্ট জমা না দেন আমি আপনাকে ক্লাস করতে দেবো, কিন্তু নেক্সট টাইম অ্যাসাইনমেন্ট না আসে না নিয়ে আসে ক্লাসে ঢুকেন না। করা আছে কিন্তু মানে আপলোড করতে হ্যাঁ, এই ভিডিও তো সাইটে আপলোড করতে পারতেছি না, সার্ভার প্রবলেম। করা আছে, আপনি গুগল ড্রাইভে আপলোড করে আমাকে লিঙ্কটা দেন। হ্যাঁ ওটা দেন, কিন্তু অ্যাসাইনমেন্ট দেন। আপনি অ্যাসাইনমেন্ট করছেন সেটা আমি বুঝবো কেমনি? সেটা আমার বোঝা লাগবে তো। আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছেন পরেরটা, কিন্তু আপনি ডিজাইন করেননি। পরেরটা আমি ডিজাইন তো করেছিলাম। কতটুকু কতটুকু করছেন? গ্রুপ যেটা দিয়েছে ওটা আমরা দেখছি, কিন্তু আমার ডিজাইন দেখলাম ভালো, মানে করছে সাইডের সাথে এক করছে তিনজন, আপনারটা আমি দেখলাম না। মানে দেখতে হবে একবার, দেখি। ওকে, তো আপনার ইন্টারেস্ট কোথায় বলেন তো? আপনি কি ব্যাকএন্ড প্রোগ্রামিং করবেন না ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং করবেন না বোথ করবেন? ইন্টারেস্ট ফিল্ড ফ্রন্ট এন্ডে মোটামুটি মজা লাগছিল। মজা লাগছিল। আচ্ছা আচ্ছা, সো আপনাকে কন্টেন্টটা মজা লাগছে, ঠিক আছে। তাহলে আপনি ব্যাকএন্ড অল্প জানবেন, কন্টেন্ট বেশি জানবেন, এরকম বিষয়টা বলা যায়। এরকম বলা যায়। তাহলে দেখেন আপনি আপনার অ্যাসাইনমেন্ট আমরা দেখি আগে, একটু সময় নিয়ে। হ্যাঁ, কোনটা অ্যাসাইনমেন্ট আপনার বলেন তো? এটা এটা? আচ্ছা, এটা আপনি দিয়েছেন, ভালো হয়েছে, কিন্তু ডিজাইনটা অত ভালো হয়নি। আপনি যদি একজন ফ্রন্টেন্ড ডিজাইনার হতে চান সেই হিসেবে আপনার ডিজাইনটা ভালো হয়নি। আপনি এগুলো দেখেন, এগুলো মোটামুটি, এটা মোটামুটি হয়েছে, ভালো হয়েছে। দেবাশিস দারটা দেখছেন? ওনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। ব্যাকএন্ডের কাজ সবারই হয়েছে, ঠিক আছে, ব্যাকএন্ডের কাজ সবারই হয়েছে। যদি আপনার স্পেশাল ইন্টারেস্ট থাকতো না আমি শুধু ব্যাকএন্ডে কাজ করবো, দেন আপনার জন্য ঠিক আছে। আমি এর চেয়ে খারাপ ডিজাইন, মানে এরকম এর চেয়ে ভালো ডিজাইন করতে পারবো না। আমি ব্যাকএন্ডে ইন্টারেস্ট, আমার ব্যাকএন্ড প্রোগ্রামিং করতে ইন্টারেস্ট, ওই জন্য আপনাদের ব্যাকএন্ড ক্লাস দেয়, কন্টেন্ট ক্লাসও নেই না, কন্টেন্ট করিও না, ঠিক আছে। সেটা আপনার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কী হতে চান। আপনি বলতেছেন না আমি ফ্রন্টেন্ডে অনেক ভালো হতে চাই, কিন্তু আপনি ফ্রন্টেন্ডটা ভালোভাবে ডিজাইন করতেছেন না। আসলে এটা নির্ভর করছে আমার ক্লায়েন্ট কি চাচ্ছে তার উপরে। ক্লায়েন্ট, ক্লায়েন্ট আপনি ক্লায়েন্টকে যেটা চাওয়াবেন ক্লায়েন্ট কিন্তু সেটাই চাবে। কেমন? কারণ আপনি সব ক্লায়েন্ট তো আপনি ধরবেন না। আপনি যদি স্পেশালিস্ট হন যে আমি ব্যাকএন্ড করবো, তাহলে কি আপনি ফ্রন্ট এন্ডের ক্লায়েন্টকে বলবেন যে আপনার কাজ দেন আমাকে? ক্লায়েন্ট তো মানে সেভারাল টাইপ অফ ক্লায়েন্টস, ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনি? আপনি ফুল স্ট্যাক ডেভেলপার, তাই তো? আপনি বলছেন আমি একটা ফুল স্ট্যাক ডেভেলপার, আমি সব করতে পারি, ক্লায়েন্ট যেটা আমাদের চাবে আমি সেটা করবো, এটা আপনার কনসার্ন। আপনার কনসার্ন আমি শুনতে চাচ্ছি, এটা আপনার কনসার্ন। তাহলে এটা যদি আপনার কনসার্ন, তাহলে দুইটাই আপনাকে ভালো করে শিখতে হবে, বোথ ফ্রন্ট এন্ড অ্যান্ড বোথ ব্যাক এন্ড। দেন আপনি ক্লায়েন্ট যেটা চাবে সেটা আপনি তাকে দিতে হবে। আমি আপনার ক্লায়েন্ট ছিলাম, অ্যাসাইনমেন্ট নিছি মানে কি আমি আপনার ক্লায়েন্ট না? আমার এখন পছন্দ হয়নি এটা,
ডিজাইনটা আমি বলছি ব্যাকএন্ড ঠিক আছে, আমার ডিজাইন পছন্দ হয়নি, এখন আপনি এটা কি করবেন? তাহলে আপনার কাছ থেকে মতামত হলো কি করলে মানে ডিজাইনটা সুন্দর হবে? আমি তো জানি না, আমি ক্লায়েন্ট, আমি জানি না, আমাকে সুন্দর ডিজাইন লাগবে বাস। আমি আপনাকে দেখাইতে পারি, আইডিয়া কম। এই আমি আপনাকে এটা দেখাই, ক্লায়েন্ট আপনাকে কি করবে, আমি কিন্তু আপনাকে হ্যারাসমেন্ট করার জন্য বলতেছি না, এটা মনে করি না, ঠিক আছে? আপনাকে ক্লায়েন্টটা কিভাবে হ্যারাসমেন্ট, ক্লায়েন্ট আপনাকে কিভাবে হ্যারাসমেন্ট করে সেটা দেখা করা, মানে এটা উপলব্ধি করানোর জন্য আমি বলতেছি। আমরা ক্লায়েন্ট আপনাকে বলবো আমি জানি না, আমাকে ভালো ডিজাইন দাও, সুন্দর ডিজাইন দাও, প্রফেশনাল ডিজাইন দাও, তখন আপনি কি করবেন? সে আপনাকে, এমনও ক্লায়েন্ট থাকতে পারে সে আপনাকে রেফারেন্সও দিবে না, সে চাবে যে আমাকে একটা সুন্দর ডিজাইন দাও। হ্যাঁ, তো ওটা উপরে যায় না তো। এই ডিজাইনটা দেখছেন, এই বাকি ডিজাইন বলছেন, এই ডিজাইন দেখছেন প্রফেশনাল মনে হচ্ছে? অবশ্যই হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, একটা ক্লায়েন্ট যদি এইটা দেখে আর আপনারটা দেখে, তো ক্লায়েন্ট কোনটা পছন্দ করবে বলেন? আপনি বলেন, আপনি ক্লায়েন্ট, আপনি কোনটা পছন্দ করবেন? যদি শুধু কনভার্টার না যায়, না শুধু কনভার্টার, এইটুক এইটুক দেখতে বলছি আপনাকে, বাকিটা না, এইটুক। আমি ডিজাইনের কথা বলছি। জায়গার ভিতরে এটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ, জায়গার বিচারে না, মানে ডিজাইনিং এর বিচারে। আছে। আমার কাছে, আমি ক্লায়েন্ট, আমি আপনাদের ক্লায়েন্ট, আমি আপনাদের ওয়ার্ক দিচ্ছি, মানে আমি আপনার ক্লায়েন্ট, আমার কাছে এটা সুন্দর মনে হয়েছে, ঠিক আছে? এখন যে ক্লায়েন্ট তার কাছে কিন্তু কি সুন্দর মনে হবে এটা তার ব্যাপার, ঠিক আছে না? সো আপনার যেটা কাজ হবে, আপনি যদি ফুল স্ট্যাক ডেভেলপার হন তাহলে আপনি একটা প্রফেশনাল ডিজাইন করবেন। আপনার এটা কার জন্য? এটা হচ্ছে আপনার ভালোর জন্য, নট মাইন্ড। আপনি আমাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, আমি অ্যাকসেপ্ট করছি, আপনি কাজ করতে পারছেন, আমি আপনাকে ফুল মার্কস দেবো, কারণ আপনি অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন এবং অনেক ভালোভাবে প্রতিটা অ্যাসাইনমেন্ট আপনি জমা দিচ্ছেন, আমি কিন্তু আপনাকে ফুল মার্কস দেবো। কিন্তু ক্লায়েন্টের যখন আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে যাবেন, এই সারারাও ডিজাইনটা সুন্দর হয়েছে, দেখেন মোটামুটি প্রফেশনাল হয়েছে, বোঝা যাচ্ছে এটা একটা কনভার্টার, ঠিক আছে? আপনারটা বোঝা যাচ্ছে কনভার্টার, কিন্তু দেখেন ফিলগুলো, মানে আপনি সময় কম দিচ্ছেন, টাইম কম দিচ্ছেন, রিভিশন ডিজাইনটা অতটা ইফেক্টিভ মনে হচ্ছে না আমার কাছে, সেক্ষেত্রে আপনাকে আরও টাইম দিতে হবে, ঠিক আছে? ওকে, আপনাদের সবার জন্য কিন্তু একই কথা, এগুলো মনে করেন না ওনাকে একাই বলতেছি, এগুলো আপনাদের সবাইকে বলতেছি যে আপনারা আপনাদের যেটা মোটিভেশন, যেটা আপনি হইতে চান সেই জায়গাটাতে ফোকাস করবেন। যদি আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান তাহলে আপনি দুই দিকে ফোকাস করবেন, আর যদি আপনি ফ্রন্ট এন্ড হতে চান তাহলে ফ্রন্ট এন্ড দিয়ে বেশি ফোকাস করবেন। এটাও শিখে রাখা লাগবে, কারণ এটা না জানলে আপনি আটকা যেতে পারেন। আর যদি আপনি ব্যাক এন্ড ডেভেলপার হন তাও ওইটারও আর একটু, ওই ফ্রন্ট এন্ডেরও কিছু জানা লাগবে। এখন আপনি যদি বোধ হতে চান তাহলে বোধ দিকে আপনাকে স্ট্রং হতে হবে, আর যদি আপনি একদিকে যেতে চান তাহলে একদিকে কম একটু হলেও প্রবলেম নেই, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? কথা বলেন। আচ্ছা, দেন আমরা এটাকে, আচ্ছা আমরা হচ্ছে আমাদের ইয়েটা বের করি, টিউটোরিয়ালটা। গতদিনের লেকচারে কিছু ছিল সেটা দেখানো হয়নি, ওইটা বের করি। আচ্ছা, আমাদের টেবিল মনে হয় একটা তৈরি করা ছিল না? ডাটাবেস তৈরি করা ছিল। আচ্ছা, 35 ঢুকলাম, রেকর্ডিং চলতেছে মনে হয়, রেকর্ডিং